রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাদ ইন্তেকালের পরে আল্লাহর আরশটা কাঁপা শুরু হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর আরশ কাঁপা শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, 70,000 রহমতের ফেরেশতা হযরত সাদের জানাজার মধ্যে আল্লাহর আকাশ থেকে জমিনের মধ্যে নেমে এসেছে। আল্লাহর নবী হযরত সাদকে যখন কবরের মধ্যে রাখলেন, রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। রাসূল সাদকে যখন কবরের মধ্যে রাখলেন, হঠাৎ রাসূল বলে উঠলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন চিৎকার দিয়ে উঠলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এমনি ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠেন না, হযরত সাদের ব্যাপারে কেন আপনি এমন ভাবে আওয়াজ করলেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে শুনো শুনো, আমি যখন আমার সাদের লাশটাকে, আমার সাদের দেহটাকে আমি কবরের মধ্যে রাখলাম, কেন জানি কবরের দুই পাশ থেকে আমার সাদের লাশটাকে একটু চাপা দিয়ে ধরে রেখেছে। কেন যেন এমন হলো? আমার সাদের কবরটা কেন যেন লাফালাফি শুরু হয়ে গেল। আমার সাদের কবরটাতে কে যেন দুই পাশ থেকে চাপা দেওয়া লাগলো। আমি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললাম, সাথে সাথে আল্লাহ তাআলা হুকুমে এই কবরটা স্থির হয়ে গিয়েছে। এই জন্য আমি আবার একটু স্থির হয়ে গেলাম। কেন জানি আমার সাদের কবরটা আমার সাদের সাথে এমন ব্যবহার করেছে। যেই সাহাবীর জানাজার মধ্যে 70,000 রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়, যেই সাহাবীর ইন্তেকালের পরে আল্লাহর আরশটা কাঁপা শুরু হয়ে যায়, যেই সাহাবী আল্লাহর নবীকে দুই চোখ দ্বারা সচক্ষে দেখেছে, আর আমরা হচ্ছে আল্লাহর নবীর উম্মত, আমাদের জানাজার মধ্যে ফেরেশতা তো দূরের কথা, কি পরিমাণ মানুষ হয় তাও আমরা জানি না। আমাদের জানাজার পরে আমাদেরকে কবরস্থানে রাখানো হবে, আমাদের কবরের মধ্যে কবর আমাদের সাথে কেমন ব্যবহার করবে তাও আমরা জানি না। এই জন্য বেশি বেশি আল্লাহর দরবারে সেজদা দেওয়া, আল্লাহ তাআলার ইবাদত দরকার আছে না নাই? আল্লাহ তাআলার ইবাদত, যার শেষ কাজটা ভালো হয়ে যায় তার মৃত্যুটা ভালোর উপর প্রতিষ্ঠিত হয়, আর যার শেষ কাজটা খারাপ হয়ে যায় তার মৃত্যুটাও খারাপের উপর প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি একবার চিন্তা করেন, এশা সালাত আদায় না করে বিছানার মধ্যে ঘুমিয়েছেন, আগামীকাল সকালবেলা আপনার হয় সজাগ আর না হয় মৃত্যু। যদি আপনার কোনো কারণে মৃত্যু হয়ে যায়, কোনো কারণে যদি আপনার জীবন থেকে আপনার প্রাণ পাখিটা বের হয়ে যায়, তাহলে মৃত্যু হলে আপনি বেনামাজি হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলেন। বেনামাজি হয়ে আল্লাহর দরবারে উত্তোলন হলেন। বলুন তো, আপনি কি ভালো কাজের উপর প্রতিষ্ঠিত ছিলেন নাকি বেনামাজির উপর প্রতিষ্ঠিত ছিলেন? বেনামাজির উপর প্রতিষ্ঠিত ছিলেন। এই পৃথিবীতে একজন নিজেকে নবী দাবি করেছিলেন, গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ তাআলা তাকে এমন শাস্তি দিলেন, পায়খানার টয়লেটের মধ্যে গিয়ে তার মৃত্যু হয়েছে। বলি নাউযুবিল্লাহ। পায়খানার টয়লেটের মধ্যে গিয়ে মৃত্যু হয়েছে। বোঝা গেল তার মৃত্যু কি ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? তদ্রূপ আল্লাহ তাআলার দরবারে সদা সর্বদা এই নিয়ত রাখা, আল্লাহ আমার মৃত্যুটা যখন দিবা আমাকে ভালো মৃত্যু দিও। এই দোয়া দরকার আছে না নাই? এই জন্য সদা সর্বদা যখনই কোনো মাহফিলে যাবেন, যখনই কোনো ভালো আলেমদের সোহবতে যাবেন, যখনই কোনো ভালো মজলিসের মধ্যে যাবেন,
যখনই কোনো কোরআনের দার্সের মধ্যে যাবেন একটু আগায়া আগায়া বসবেন আর মনে মনে নিয়ত করবেন, মালিকেরে আমি যেহেতু ভালো কাজের দিকে অগ্রসর হয়েছি, ভালো কাজের দিকে যেহেতু আমি ধাবিত হয়েছি, মালিকেরে আমার মৃত্যুটা ভালোর পথে রাইখো, আর কিয়ামতের মাঠে আমাকেও ভালো মানুষের উপর হাসর করায়ো। এই জন্য ভালো আলেম পেলে, মসজিদ পেলে, ওয়াজ নসিহত পেলে এই দোয়া বেশি বেশি মনে মনে করা, তাহলে যিনি আমাদের জন্য ভালো মৃত্যু দিবেন চিল্লিয়ে বলুন তিনি কে? এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি নেককার আলেম বুজুর্গ মানুষের সোহবতে থাকা। কারণ মসজিদের মধ্যে যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেছি। শুধু তাই নয়, এখানে কোনো গীবত নাই, এখানে কোনো পরনিন্দা নাই, এখনো কোনো খারাপ জিনিস দেখা নাই। কিন্তু দোকানের মধ্যে যখন যাবেন ততক্ষণ পর্যন্ত টেলিভিশন আছে না নাই? এই জাবানের একজন মুহাদ্দিস ছিলেন, তিনি প্রতিদিন বাজারের মধ্যে যাইতেন। এমনি ভাবে বাজারের মধ্যে যাইতেন মনে হয় যেন বাজারের যত সদাই আছে সব সদাই ক্রয় করে তিনি নিয়ে আসতেন। এমনি ভাবে বাজারের মধ্যে যাইতেন। বাজারের মধ্যে গিয়ে তিনি শুধুমাত্র মানুষকে সালাম দিতেন। কি দিতেন? সালাম দিতেন। কিছুক্ষণ পর্যন্ত দোকানের সামনে দাঁড়ায়া আবার আরেকটা দোকানের সামনে দাঁড়াইতেন। এরকম করে তিনি আবার ফিরে আসতেন খালি হাতে। যাইতেন এমনি ভাবে মনে হয় যেন পুরা বাজার কিনা নিয়ে আসবেন। আসার সময় খালি হাতে আসতেন। একদিন তার সাথী ছিলেন, তিনি বললেন, উস্তাদ আপনি প্রতিদিন বাজারের মধ্যে যান, এমনি ভাবে বাজারের মধ্যে রওনা শুরু করেন, মনে হয় যেন আজকে বাজারের যা কিছু আছে সব কিছু ক্রয় করে নিয়ে আসবেন। কিন্তু দেখা যায় আপনি খালি হাতে আসছেন, কারণ কি? মুহাদ্দিস বললেন, শুনো শুনো, আমি খালি হাতে আসি নাই, আমার দুই হাত ভরে, আমার অন্তর ভরে, আমার ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছি। তবে এই দুনিয়ার কোনো বাজার নয়, এটা হচ্ছে আল্লাহর আখিরাতের বাজার। বাজারের মধ্যে কেন যাইতেন? বলে আমি বাজারের মধ্যে যাইতাম দুইটা কারণে। কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু পৃথিবীর অনেক মুমিন মুত্তাকিন দেখা যায় বাজারের মধ্যে গিয়ে দোকানের মধ্যে বেশিক্ষণ আড্ডা দেয়। এই জন্য আমি যখন বাজারের মধ্যে রওনা শুরু করতাম, ওই যাওয়ার সময় যতগুলো মানুষ দেখতাম তত মানুষদেরকে সালাম দিতাম। এই কারণে আমার নেক আমলের মধ্যে কিছু নেকি জমা হইতো। আবার যখন দোকানের সামনে গিয়ে আমি মানুষদেরকে সালাম দিতাম, আমি যেহেতু মুহাদ্দিস মানুষ, আমার সম্মানার্থে মানুষ অবৈধ অপকর্মগুলো ছেড়ে দিতেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক রে আমি যেমনি করে আজকে মানুষের সাথে মুআনাকা করেছি, এই মানুষদেরকেও আল্লাহ আমার সাথে হাসর দিয়ে দিও। এই জন্য দুনিয়ার কোনো বাজার তুমি আমার হাতে দেখো নাই, তবে আল্লাহর আখিরাতের বাজার, আল্লাহর আখিরাতের বাজার আমি বাজার থেকে ক্রয় করে বাড়িতে চলে এসেছি। আল্লাহু আকবার। কিন্তু আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে সালামের প্রচলন কম না বেশি? আজ দেখা যায় আমরা মুরব্বী, চিন্তা করি আমার থেকে বয়সে যিনি কম তিনি আমাদেরকে সালাম দিবে। আমি হুজুর, আমি চিন্তা করি আমার যারা মুসল্লি আছে তারা আমাকে সালাম দিবে। আমি ফিসাব, আমি চিন্তা করি আমার যারা মুরিদ আছে তারাই আমাকে সালাম দিবে। আমি ডাক্তার, আমি চিন্তা করি আমার সাথে যারা চিকিৎসা নিতে আসে তারাই আমাকে সালাম দিবে। আবার দেখা যায় আজ টুপি দেখে সালাম দেয়, যার পাঁচকুলি আছে ওই কওমি মাদ্রাসার ছেলেরা তাদেরকে সালাম দেয়, যার গোল টুপি আছে আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাকে সালাম দেয়, যার এক বুদাম আছে সচ্চিনার আলেমরা তাকে সালাম দেয়। এই অবস্থা আজ বর্তমানে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনে নিয়ে যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা দিন দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের জন্য একটা দল আছে, তার নাম কি? আরো জোরে বলুন, তার নাম কি? আবার আল্লাহ তাআলা আমাদের একটা কিতাব দান করলেন, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দান করলেন, তার নাম হচ্ছে কোরআন। আবার একজন নবী দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এমন একজন নবী দিলেন যেই নবীর সাহাবী, তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে রুহামাউ বাইনাহুম, রুহামাউ। আর দেখা যায় আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু এটা আমরা মুখে দাবি করি, বিতর্কতভাবে একজনের সাথে আরেকজনের দাও কুমড়ার সম্পর্ক। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? এই জন্য আমাদের সম্পর্ক হবে রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আমাদের সম্পর্ক আন্তরিকতা গভীর থাকতে হবে, যেহেতু আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ভাই ভাইয়ের সম্পর্ক হবে। এক ভাই আরেক ভাইয়ের বিপদে দৌড়িয়ে যাবে, এক ভাই আরেক ভাইয়ের বিশ্বস্ততা অর্জন করবে, এক ভাই আরেক ভাইকে হেল্প করবে, এক ভাই মৃত্যুবরণ করলে আরেক ভাই জানাজা দিবে, এক ভাই অসুস্থ হলে আরেক ভাই দৌড়িয়ে যাবে। এই অবস্থা আমাদের সমাজে আজ দেখা যায়। একজন ভাই বিপদে পড়লে আরেক ভাই ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু তাকে যে উঠানো লাগবে এই জিনিসটা মানুষের মন মগজ থেকে হারায়া যায়। আছে না নাই? একজন বিপদে পড়লে 10 জনেরা ভিডিওর জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু তাকে যে উদ্ধার করবে, দেখেন মাঝে মধ্যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইলে কার আগে কে ভিডিও করব, লাইভে যাইব, এইটা নিয়ে পেরেশান হয়ে যায়। কিন্তু তাকে যে দ্রুত উদ্ধার করতে হবে, একটু ঠান্ডা পানি দিয়ে তাকে সেবা করে দ্রুত হাসপাতালে পাঠাইতে হবে, এটার আগে দেখা যায় তার সেবা সূর্যতার কারণে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়। আছে না নাই? এই জন্য আমাদের নবী হচ্ছে একজন, আমাদের কোরআন একটা, আমাদের জন্য একটা দল আছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য আমাদের এই ইসলামের প্রতি থাকতে হলে আমরা কোরআন এক মানি, ইসলাম এক মানি, আল্লাহ এক মানি, নবী এক মানি। এই জন্য আমাদের একতাবদ্ধ দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। দুনিয়ার মানুষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, আল্লাহর রশি থেকে বিচ্ছিন্ন হইও না। ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থেকে বিচ্ছিন্ন হইও না। কারণ কবরের মধ্যে প্রথম গেলে সেই কবরের মধ্যে ইসলামের জন্য প্রশ্ন আছে না নাই? জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন দলের অনুসারী ছিলা? তখন আপনি কি করবেন? জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাবলিগ, ফাবলিগ, কি বলবেন? আমার দিন ছিল ইসলাম। এই জন্য আমাদের একটা দল, তার নাম কি? এই ইসলাম আমাদেরকে যা বলে তাই আমাদেরকে করতে হবে। আর ইসলাম যা থেকে আমাদেরকে নিষেধ করেছেন তা বুঝে আসলেও বাদ দিতে হবে, না বুঝে আসলেও বাদ দিতে হবে। কারণ এটা হচ্ছে ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই। কোরআন যা বলেছে, রাসূল বলেছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী তাদেরকে জানাইয়া দেন, আল্লাহ বলেন হে নবী তাদেরকে জানাইয়া দেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন তাই তোমরা ধরো, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল নিয়ে এসেছেন কোরআন, রাসূল নিয়ে এসেছেন ইসলাম। এই কোরআনের মধ্যে যা আছে বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে। রাসূল যা বলেছেন বুঝে আসলেও মানতে হবে, না বুঝে আসলেও মানতে হবে। এই জন্য আমাদের দিন যেহেতু ইসলাম, ইসলামের বাহিরে কোনো তন্ত্র মন্ত্র, কোনো বিধান কারো অনুসরণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের কবরটাকে ইহসান করে দিক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবরটাকে যেন মৃত্যুর পরে জান্নাতের বাগান বানিয়ে দেয়, সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা